80 লক্ষ থেকে 1 কোটি টাকার প্রয়োজন, আমি মনে করি এনাম ভাইয়ের জন্য 1 কোটি টাকা নয়, 100 কোটি টাকা যদি এনাম ভাইয়ের পিছনে যদি খরচ করি, আমাদের এনাম ভাইয়ের ঋণ শোধ হবে না। সকলেরই দায়িত্ব এই এনাম ভাই সুস্থ হওয়া। কারণ আল্লামা জুনায়েদ বাবুল রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খাদেম ছিলেন তিনি, যিনি ইসলামের জন্য তিনি আজকে অসুস্থ, তিনি রিমান্ডে নির্যাতনের কারণে আজকের এই অসুস্থ। তিনি কার জন্য রিমান্ডে গেছেন, কার জন্য নির্যাতিত হয়েছে? আল্লামা জুনায়েদ বাবুল রহমতুল্লাহ আলাইহির ভালোবাসার মহব্বতে, উস্তাদের ভালোবাসার মহব্বতে, হেফাজতুল ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুল রহমতুল্লাহ আলাইহির ভালোবাসার মহব্বতে উস্তাদকে ছেড়ে তিনি কোথাও যান নাই। তিনি একমাত্র হযরত বাবুল রহমতুল্লাহ আলাইহির কাছেই ছিলেন। অনেক সাবসৃষ্টি করার পরেও তিনি অন্য কোথাও সরে যান না হযরতের কাছ থেকে। কারণ যদি হযরতের কাছ থেকে সরে দাঁড়াতেন সমস্যা হবে তিনি জানেন। কারণ অনেক চেষ্টা করেছে হযরতকে, শেষ পর্যায়ে কি হয়েছে, তিনাকে গ্রেপ্তার করার পরে, গ্রেপ্তার করার কয়েক মাস পরে তিনাকে যখন চোখের অপারেশন করাইলেন, চোখ অপারেশন করার পরে এরপরে তিনাকে 1 সপ্তাহ পরে আবার করোনার টিকা দিয়েছেন, করোনার ইনজেকশন দিয়েছেন। করোনার ইনজেকশন দেওয়ার পরে 7 দিনের মাথায় তিনি ইন্তেকাল করেন। তাইলে আপনারা বুঝলেন তখন এনাম ভাই ছিলেন না। যদি এনাম ভাই দেখতেন তাহলে তিনাকে হয়তো করোনার টিকা দেওয়া সম্ভব হইতো না, হয়তো চোখ অপারেশন করার প্রয়োজন হইতো না, তিনি দিতেন না। তিনাকে করোনার টিকাও প্রয়োজন হইতো না। আমরা হযরতকেও হয়তো দুনিয়া থেকে এত তাড়াতাড়ি দুনিয়া থেকে যাইতে হবে এটা আশা করতাম না। তাইলে এনাম ভাই যখন গ্রেপ্তার হয়েছে তখন যাই কি করোনার টিকা দেয়, আর করোনার টিকা দেওয়ার 7 দিনের মাথায় আমার হযরত, আমার শাইখ মুর্শিদ আল্লামা জুনায়েদ বাবুল রহমতুল্লাহ আলাইহি তিনি দুনিয়া থেকে চিরবিদায় আমাদেরকে ছেড়ে আমাদেরকে এতিম করে তিনি চলে যায়। আর তিনার সুযোগ্য খাদেমকে সেখানে রিমান্ডে দিয়ে, এই রিমান্ডের নির্যাতনের কারণে, আমি মনে করি সেই রিমান্ডের নির্যাতনের কারণে আজকে তিনি এই ক্যান্সার রোগে আক্রান্ত। আজকে তিনি কার জন্য আমরা, অথচ সবাই আল্লামা জুনায়েদ বাবুল রহমতুল্লাহর কাছে যেতাম, এনাম্বার মাধ্যমে মধ্যস্থতায় যাইতাম, সবাই দেখা করতো এনাম্বার মধ্যস্থতায়। তিনি একজন খাস বিশ্বস্ত খাদেম ছিলেন। তিনি ইচ্ছা করলে কোটি কোটি টাকার মালিক হইতে পারতেন। এনাম ভাই তৎকালীন তখন কোটি কোটি টাকার মালিক হইতে পারতেন। তিনার ঘর বাড়ি বিল্ডিং হইতো, টাকা শহরে অনেক কিছুর মালিক হইতো, চট্টগ্রাম শহরে অনেক কিছুর মালিক হইতে পারতেন। কোটি কোটি টাকার মালিক তিনি থাকতেন যদি বিশ্বাসঘাতকতা যদি করতো ওস্তাদের সাথে, যদি আল্লামা জুনায়েদ বাবুল রহমতুল্লাহ আলাইহির সাথে যদি তিনি একটু বিশ্বাসঘাতকতা করতো, তাহলে তিনি আজকে কোটি কোটি টাকার মালিক থাকতেন। তিনি আজকে বিল্ডিং অট্টালিকার মালিক থাকতেন, কিন্তু তিনি বিশ্বাসঘাতকতা করে নাই। কারণ তিনি নিজেই বলছেন, আপনারা শুনছেন, তিনার কাছে অনেক অফার আসছেন, কোটি কোটি টাকার অফার আসছেন, কিন্তু তিনি কখনো বিশ্বাসঘাতকতা করে নাই, ওস্তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই। চাইছে তিনাকে একটু সরে যাওয়ার জন্য, খাদেমকে বিশ্বস্ত খাদেম আল্লামা জুনায়েদ বাবুল রহমতুল্লাহ আলাইহির খাদেম এনামুল হাসান ফারুকী ভাইকে তিনাকে সরে দেওয়ার জন্য চাইছে। তাই সরাই দিলে সহজে হযরতকে সহজে কাবু করা যাবে, হযরতকে সহজে ক্ষতিগ্রস্ত করা যাবে। কিন্তু এনাম ভাই কোথাও যায় নাই। একদিন আমার সাথেও পরামর্শ সিদ্ধান্ত হয়ে গেছে, আমি যখন একদিন হাঁটাদারিতে যাই, আমার সাথে সিদ্ধান্ত আল্লামা জুনায়েদ বাবুল রহমতুল্লাহ আলাইহি তিনিও আমাকে বলছেন তিনি চলে যাবে। এনাম ভাইও আমাকে বলছেন একদিন যাওয়ার পরে আমি তো চলে যাবো। তিনি গাড়টি অলরেডি ব্যাগ ট্যাগ সব প্রস্তুত হয়ে গেছে, চলে যাবেন তিনি। এক পর্যায়ে উপরের লেভেল থেকে যখন চাপ সৃষ্টি করা হচ্ছে তিনি চলে যাবেন, হযরতের কাছ থেকে চলে যাবার পুরোই সিদ্ধান্ত হয়ে গেছে, চলে যাবে। পরক্ষণে আমি যে কি কারণে আমি হযরতের সাথে দেখা করার জন্য গেছি, তখন এই পরিস্থিতি আমাদের আর অন্য খাদেমরা বলছে, এনাম ভাইও বলছিলেন। তখন আমি এনাম ভাইকে বললাম, না এনাম ভাই, না কোশ্চিন কালো না, আপনি যদি হযরতের কাছ থেকে যদি সরে দাঁড়ান তাহলে হযরতের আল্লাহ না খাস করে দুর্ঘটনা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি যাবেন না। আপনি হযরতের পাশে থাকেন, যত কিছু হযরত তো বলবে আপনাকে চলে যাওয়ার জন্য, কিন্তু আপনি হযরতের কাছ থেকে যাবেন না। হযরতের উপর থেকে চাপের কারণে চলে যাচ্ছে, চলে যাওয়ার জন্য আপনাকে চাপ প্রয়োগ করতেছে, কিন্তু হযরতও চাপের মুখে আছে, আপনি যাবেন না। তো এনাম ভাই আমার আশ্বাস তো পাই, ঠিক আছে আপনি হযরত। তখন আমি হযরতকে যাই বলছি, হযরত আপনি এনাম ভাইকে কখনো বলিয়েন না, আর যদি হযরত, তখন আল্লামা জুনায়েদ বাবুল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি না বলি কি করবো, এখন তো তাকে যাইতেই হবে, আমাদের উপর থেকে চাপ আছে, সব লাইন থেকে চাপ, এখন আমি কি করবো। আমি বলবো, না হুজুর আপনি বলিয়েন না, আপনি যদি বলেন সে তো চলে যেতে বাধ্য হবে, কিছু করেন। সবাই চাপ দেখ, কিন্তু আপনি বলিয়েন না যাওয়ার জন্য, তাহলে তো কেউ কিছু করতে পারবে না। আর ইনশাল্লাহ হুজুর, হযরত আপনার যেটা যে কোনো সমস্যা সুবিধা অসুবিধা, আমি এনাম ভাইকে বলবো, যত টাকা লাগে প্রয়োজন
আমি ইনশাল্লাহ আমি হজরত আপনার জন্য আমি খরচ দিব। এনাম ভাইকে আমি বলছি যে এগুলা হজরতের সমস্যা করতে চায়, এগুলা মিডিয়াতে যাতে প্রকাশ হয়ে যায়, আমি এই খরচগুলো দিব, মিডিয়ার খরচটাও আমি দেবো। হজরতকে আমি বলছি, হজরত এক পর্যায়ে চোখের পানি চলে আসছে হজরতের আমার এই কথাগুলো শুনি। হজরত আমাকে মোহাব্বতের সাথে তখন জোড়াই ধরলেন। আমি হজরতের সাথে এত ভালোবাসা, এত মোহাব্বত যখন দেখাচ্ছি, হজরতকে বললাম, হজরতও অবাক হয়ে গেছে। তখন হজরত বলছেন, না, বাংলার জমিনে হজরতের মুহিব্বিন অনেক লোক আছেন, সেটা হজরত জানতেন। তখন ওই আমার কথা শুনি হজরত আর এনাম ভাইকে চাপ দেয় নাই চলে যাওয়ার জন্য, চাপ দেয় নাই খাদেমের থেকে তিনাকে চলে যাওয়ার জন্য বলে নাই। এনাম ভাইকে আমি বিশ্বস্ত করে আসছি, আশ্বস্ত করি, এনাম ভাই আপনি কখনো যাবেন না এখান থেকে। তখন এনাম ভাই একটু সাবাস পাইছেন, এরপরে ওখানে ছিলেন। এরপরে বেশ কিছুদিন যখন ছিল, এনাম ভাই কাছে ছিল। এরপরে এনাম ভাই যখন ছুটতেছে না, এনাম ভাইকে গ্রেপ্তার করছে চট্টগ্রাম শহর থেকে। যখন গ্রেপ্তার করার পরে তখন এই এনাম ভাইকে গ্রেপ্তার করার পরে রিমান্ডে অনেক নির্যাতন, অনেক টর্চার করার পরে, অনেক নির্যাতনের স্টিম রুলার চালানোর পরে তখন যাই তিনি আজকের এই ক্যান্সার রোগে আক্রান্ত, আপনারা সবাই জানেন। তাই ক্যান্সার রোগে আক্রান্ত সরে যাওয়ার জন্য বলছি, যদি এনাম ভাই চলে যেতেন, কোনো অফার যদি কবুল করতেন, অফারের কারণে যদি তিনি বিশ্বাসঘাতকতা করতেন, সরে দাঁড়াতেন, তাহলে তখনই আল্লামা জুনায়েদ বাবনগর রহমতুল্লাহের সমস্যা, আমাদের একটা দুর্ঘটনা হওয়ার সম্ভব ছিল, কিন্তু হচ্ছে না কিছু। তখন এক পর্যায়ে এনাম ভাইকে শহর থেকে গ্রেপ্তার করে, বাইরে থেকে শহর থেকে যখন গ্রেপ্তার করে তখন রিমান্ডে নির্যাতন করে। আপনারা জানেন নির্যাতনের পরে আজকে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত। লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে গেছে। ভারতে ট্রিটমেন্ট চিকিৎসা নিয়েছেন, কাজ হচ্ছে না। এখন চায়নাতে চিকিৎসা করতে হবে, তাই লক্ষ কোটি, 80 লক্ষ থেকে 1 কোটি টাকার প্রয়োজন। আমি মনে করি এনাম ভাইয়ের জন্য 1 কোটি টাকা নয়, 100 কোটি টাকা যদি এনাম ভাইয়ের পিছনে যদি খরচ করি, আমাদের এনাম ভাইয়ের ঋণ শোধ হবে না। সকল ওলামায়ে কেরামের, সকল বাংলাদেশের বাঙালির, সকল মুসলিম জনতার, তৌহিদি জনতার জন্য আমি মনে করি তিনি এনাম ভাই একটা দিনের জন্য, একজন আলেমকে রক্ষার জন্য, দিনের জন্য তিনার এত কোরবান, এত ত্যাগ স্বীকার তিনি করেছেন। তাইলে তিনার জন্য আমরা লক্ষ কোটি টাকা দিতেও আমরা দ্বিধাবোধ করা আমাদের ঠিক হবে না। আশা করি অনেকেই দিচ্ছেন, অনেকেই তিনার পিছনে অনেক টাকা দিচ্ছেন, তিনার মুহিব্বিন যারা তারাও দিচ্ছেন। আমিও আমার সাধ্য মতো যে সময় যেটা পারছি দিয়েছি, কিন্তু এই সমস্ত খুঁটিনাটি অল্প টাকা দিয়ে তো ওনার এত বিশাল চিকিৎসা সুস্থ হবে না। তাই তিনার বর্তমানে চায়না চিকিৎসা নেওয়ার জন্য 80 থেকে 1 কোটি টাকার প্রয়োজন। তাই আমি সকল ভাইদের প্রতি বলবো, যাদের সাথে যাদের সম্পর্ক আছে উপরের লেভেলে, আপনারা কমপক্ষে যে সমস্ত ওলামায়ে কেরাম আলেমদের সাথে যাদের সম্পর্ক আছে, কমপক্ষে আমরা ফোন দিব, আমার পরিচিত যেই ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, ভালো শিল্পপতি, কোটিপতি, ওর কাছে ফোন দিব, ভাই এনাম ভাই তো 1 কোটি টাকার প্রয়োজন প্রায়, আপনি একটু তার চিকিৎসাটার খরচটা আপনি নিয়ে নেন। অবশ্যই বাংলাদেশের কোটি কোটি টাকা দেওয়ার মতো লোক আছে, তাইলে অবশ্যই এনাম ভাইয়ের চিকিৎসা হয়ে যাবে। তাইলে এখন আমরা দেখেছি হেফাজত ইসলাম বাংলাদেশ, তারাও এনাম ভাইয়ের চিকিৎসার জন্য তারা দায়িত্ব নিয়েছেন। হেফাজত ইসলাম বাংলাদেশে তারা নিজেরা দায়িত্ব নিয়েছেন, যাক ভালো খবর, সুখবর। আমি মনে করি হেফাজত ইসলাম বাংলাদেশ তারা দায়িত্ব নিয়েছেন, ভালো কথা। কিন্তু প্রত্যেকেই আমি মনে করি এনাম ভাইয়ের জন্য প্রত্যেকেই চিকিৎসা তিনাকে দেওয়া দরকার। কোটি টাকা প্রয়োজন, 10 কোটি টাকা এনাম ভাইয়ের জন্য বরাদ্দ করা প্রয়োজন। 10 কোটি টাকা এনাম ভাইয়ের জন্য, 10 কোটি টাকা বরাদ্দ। 1 কোটি টাকা, 2 কোটি, 3 কোটি বর্তমান যুগে পয়সাওয়ালাদের কাছে এটা কোনো একটা ব্যাপারে না। আর আমি মনে করি প্রতিটা জেলা থেকে যদি ওলামায়ে কেরাম, প্রতিটা জেলা থেকে যদি হেফাজত ইসলামের পক্ষ থেকে যদি ধার্য করে দেওয়া হয়, প্রতিটা জেলা থেকে যদি 2 লক্ষ টাকা করে যদি ধার্য করা হয়, তাহলে 66টি জেলা থেকে তাহলে কত হয়? 1 কোটি 28 লাখ টাকা হয়। 1 কোটি 28 লাখ টাকা হয় যদি 66 জেলা থেকে, প্রতিটা জেলা থেকে যদি 2 লক্ষ টাকা যদি ধার্য করা হয়, যদি ওলামায়ে কেরাম দেওয়ার জন্য প্রস্তুত আছেন, হাজার হাজার ওলামায়ে কেরাম এনাম ভাইয়ের জন্য টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছেন, কিন্তু সিস্টেম করতে হবে। তাহলে প্রতিটা জেলা থেকে 2 লক্ষ টাকা করে যদি আমরা বরাদ্দ করে দিই প্রতিটা জেলা থেকে, আলহামদুলিল্লাহ আশা করি এনাম ভাইয়ের 1 কোটি টাকা নয়, 100 কোটি টাকা হয়ে যাবে এনাম ভাইয়ের জন্য, আল্লাহ নয় ইনশাল্লাহ। অনেক পয়সাওয়ালা, অনেক দানবীর, কোটি কোটি টাকার মালিক দেনেওয়ালা আছে, অনেক শিল্পপতি আছে, শুধু আমাদের ফোন দেওয়ার প্রয়োজন। তাইলে আমি ওই জন্য বড়দেরকে বলবো, আপনারা দয়া করি
যারা বড় বড় দায়িত্বে আছেন, যারা বড় বড় রাজনীতিবিদ আছেন, আপনারা দয়া করে এনাম ভাইয়ের জন্য আপনারা একটা আপনাদের পরিচিতি যারা মুখ যারা শিল্পপতি পয়সাওয়ালা ওদের কাছে একটা ফোন দেন, বলে ভাই এনাম ভাইয়ের খরচটা আপনি দিয়ে দেন, অথবা আপনি এনাম ভাইয়ের জন্য 1 লক্ষ টাকা দেন, অথবা আপনি এনাম ভাইয়ের জন্য 50 লাখ টাকা দিন, দেওয়ার জন্য মালিক ফোন দিলেই হয়। শুধু এটা না, আমি বড়দের কাছে আবদার করবো, আপনারা দয়া করে আপনাদের সাথে যার পরিচিতি আছে, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, আপনারা একটু ফোন দেন। আমি মনে করি তিনার জন্য তিনাকে একটা প্রয়োজন বাড়ি করে দেওয়া উচিত। আমি মনে করি শুধু তিনি সারা জীবন যতদিন বেঁচে থাকে তিনার সেই জীবন চলার জন্য তার সেটাও ব্যবস্থা করা আমাদের জন্য আমি মনে করি বাধ্যতামূলক। আমি মনে করি এনাম ভাইয়ের এই রোগটা তিনার রোগ মনে করি, আমি মনে করি এটা এনাম ভাইয়ের জন্য পরীক্ষা নয়, এটা আমাদের সকল মুসলিমদের জন্য এটা বিশাল একটা পরীক্ষা। আমরা সবাই আল্লামা জুনায়েদ বাবরকার রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি। এনাম ভাই দ্বীনের জন্য তার এই আজকের এই কোরবানটা, এনাম ভাইয়ের এই কোরবানটা দ্বীনের জন্য হয়েছে, আল্লামা জুনায়েদ বাবরকার রহমতুল্লাহ আলাইহির জন্য, হেফাজতুল ইসলাম বাংলাদেশের জন্য হয়েছে। এই এনাম ভাইয়ের অসুস্থতা আমাদের জন্য এটা একটা পরীক্ষা। আমি মনে করি এটা এনাম ভাইয়ের রোগ না। তাহলে আল্লাহ তো আমাদেরকে সবাইকে দেখতেছেন এনাম ভাইয়ের জন্য, এটা তো আমরা সবাই জানি প্রকাশ্যে কেন তিনি অসুস্থ হয়েছে। তাহলে তিনার জন্য খরচ করবো না, কার জন্য খরচ করব? আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক টাকা খরচ করে ফেলি, রাজনৈতিক যারা করে তারা অনেক টাকা, অনেক লক্ষ টাকা বিভিন্ন জায়গায় খরচ করে থাকি। তাই আমার জন্য অবশ্যই আমরা খরচ করব। এই পরীক্ষা নইলে আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না। আমি মনে করি আল্লামা জুনায়েদ বাবর রহমতুল্লাহ আলাইহি এই এনাম ভাইয়ের জন্য তিনি নিজেও কষ্ট পাচ্ছেন, জন্য আমরা এনাম ভাইকে সুস্থ করা মানে আল্লামা জুনায়েদ বাবর রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে রুহানি আমাদের কাছে দোয়া আসবে। ওই জন্য আমরা সকলেই শরীক হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই এনাম ভাইয়ের সুচিকিৎসার জন্য আমরা সকলেই শরীক হওয়ার তৌফিক দান করুক। আমরা যারা যেভাবে পারি খোঁজ খবর নিয়ে তিনার নাম্বারে, আমরা বিকাশ নাম্বার দিয়েছেন তিনার নাম্বার আমরা টাকা পাঠাবো, অথবা যারা বিশ্বস্ত আপনার আশপাশে আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। এ নাম্বার সাথে যাদের সম্পর্ক আছে বিশ্বস্ত সূত্রে আপনারা যোগাযোগ করি, ডাইরেক্ট বিকাশে আপনারা নিজ এই ঢুকাবেন। অন্য কোনো মাধ্যমে, অন্য কারো মাধ্যমে, কোনো মারফতে বাইয়া কোনো টাকা দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। সরাসরি তিনাকে যাইয়ে দিয়ে আসবেন, যারা পারেন সরাসরি তিনাকে যাইয়ে দিয়ে আসবেন, অথবা তিনার সরাসরি বিকাশ নম্বরে আপনারা টাকা পাঠাবেন যারা কম দিবেন। আর যারা একটু বেশি দিতে চান, লক্ষ টাকা দিতে চান, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, কোটি টাকা দিতে চান, তারা সরাসরি যাইয়া তিনাকে দেন। আমি মনে করি আল্লাহ আমাদের সবাইকে এই দানকে কবুল করো। আমি মনে করি এই দান রসুল্লাহ আল্লামা জুনায়েদ বাবর রহমতুল্লাহ আলাইহি শান্তি পাবে, আমার আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে, ইসলামের উপকার হবে।